Good afternoon, dear student. How are you all? Hope you are keeping well by the grace of Almighty Allah. I am also well. Dear student, welcome to the English second paper class. You know that the whole world has been infected with deadly COVID-19 coronavirus. In this crisis moment, our government has taken decision to close down all institutions in our country. But Shingarda High School has taken decision to continue online class. Let me at first introduce myself. I am Muhammad Mahabubur Rahman, assistant teacher, Shingarda High School. So today I will take a most important class on simple to compound. I hope you will enjoy the class with full attention. Okay, my dear students, now I am going to start my class. Simple to compound. Dear students, today I will discuss only 3 rules on simple to compound. First of all, প্রথমে আমি আলোচনা করব প্রিভিয়াস ক্লাসে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সিম্পল টু কমপ্লেক্স, সেখানে আমি 8টি রুল আলোচনা করেছিলাম। আজকে আমি সিম্পল টু কম্পাউন্ডের প্রথম 3টি রুল আলোচনা করব। তার মধ্যে প্রথমে আমি আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পলকে কিভাবে কম্পাউন্ড করা যায়। ডিয়ার স্টুডেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পলকে কিভাবে কম্পাউন্ড করা যায়। আমি পূর্বের ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপলটা কি, অর্থাৎ ভার্বের সাথে যে আইএনজি ফর্মটা যুক্ত হয়। এরকম সেন্টেন্স থাকলে দ্যাট ইজ নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পলকে কম্পাউন্ড করব। যদি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পলকে কম্পাউন্ড করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, দ্বিতীয় ক্লোজের অথবা দ্বিতীয় অংশের টেন্স ও পার্সন অনুসারে, দ্বিতীয় অংশের টেন্স ও পার্সন অনুসারে আমাদেরকে প্রথম অংশ পরিবর্তন করতে হবে। আমরা লিখতে পারি দ্বিতীয় ক্লোজের সেকেন্ড ক্লোজের টেন্স ও পার্সন অনুসারে প্রথম ক্লোজ পরিবর্তন হবে। স্টুডেন্টস, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পলকে কম্পাউন্ড করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, সেকেন্ড ক্লোজের টেন্স ও পার্সন অনুসারে প্রথম ক্লোজ পরিবর্তন করতে হবে। আর দ্বিতীয় যে পরিবর্তনটা আসবে আমাদের, সেটা হচ্ছে কমার স্থানে এন্ড বসাতে হবে। কমা এর স্থানে এন্ড বসাতে হবে। কমা এর স্থানে এন্ড বসাতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড ক্লোজের টেন্স ও পার্সন অনুসারে প্রথম ক্লোজ পরিবর্তন হবে, কমা এর স্থানে এন্ড বসাতে হবে। কমা এর স্থানে কি বসাতে হবে, এন্ড বসাতে হবে। তারপর আমাদেরকে সাবজেক্ট, দ্বিতীয়বার আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে না। অপর অংশের টেন্স ও পার্সনের সাথে প্রথম অংশ আমরা পরিবর্তন করবই, কমার স্থানে আমরা এন্ড বসাবো। আর বাকি যা সব ঠিক থাকবে। দ্যাটস কমার পরে আবার আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে না, অর্থাৎ প্রথমে যে সাবজেক্টটা বসেছি ওইটাই চলবে, নেক্সট আমাদের কোনো সাবজেক্ট বসাতে হবে না। এক্সাম্পল অনুসারে দেখো, আমি তোমাদেরকে
एग्जांपल দিয়ে দিচ্ছি that means going there I meet him the students follow the plan please going there I meet him here is going ing form that means it is present participle and this kind of sentence is simple sentence now how can we change it compound sentence already আমি ডিসকাস করেছি এখানে আমরা কি করতেছি দেখো দ্বিতীয় অংশের টেন্স ও পার্সন অনুসারে প্রথম অংশ পরিবর্তন করতে হবে যদি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স হয় যখন আমরা কম্পাউন্ড করি তাহলে এই অংশে আমাদের কোনো সাবজেক্ট নেই সো আমরা ওই সাবজেক্টে বসাবো আই ওখানে টেন্স দ্যাট মিন্স ভার্ব মিট পাস্ট ফর্মে আছে সো আমাদের এখানে ভার্ব ছিল গো এটাকে পাস্ট ফর্মে নিতে হলে হবে কি ওয়েন্ট আই ওয়েন্ট দেয়ার আমাদের কথা ছিল যে যেখানে আমরা কমা দেখব কম্পাউন্ড করতে হলে সেখানে এন্ড বসাতে হবে আই ওয়েন্ট দেয়ার এন্ড সাবজেক্ট আর বসানোর দরকার নেই একই সাবজেক্ট দুইবার বসানোর দরকার নাই কম্পাউন্ড সেন্টেন্সে তাহলে আমরা কি বসাবো মিট হিম ওকে ডিয়ার স্টুডেন্টস once again going there I meet him I went there and meet him clear okay another example that means finishing his homework comma he went to play finishing his homework he went to play here is দেখো ফলো করো ফিনিশিং দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপল সো অপর অংশের টেন্স ও পার্সন অনুসারে দ্বিতীয় ক্লোজের হি ওয়েন্ট টু প্লে হিয়ার সো সাবজেক্ট হি ফিনিশিং দ্যাট মিন্স ওয়েন্ট পাস্ট ফর্ম সো ফিনিশিং finished he finished his homework and কমার জায়গায় আমরা কি বসাবো and he finished his homework and went to play okay my dear students very easy and simple first is one already has done then finishing his homework he went to play he finished his homework and went to play okay I hope you have understood it clearly now already I have finished the rule number 1 then I will discuss rule number 2 the students being যুক্ত being যুক্ত সিম্পল কে কিভাবে আমরা কম্পাউন্ড করব আমরা প্রিভিয়াস ক্লাসে being যুক্ত সিম্পল কে কমপ্লেক্স করেছিলাম আজকে আমরা being যুক্ত সিম্পল কে কম্পাউন্ড করব ওকে সো being যুক্ত থাকে আমরা যে প্রিভিয়াস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত রুলটা যেরকম ছিল being সিমিলার দ্যাট মিন্স being যুক্ত সিম্পল কে কম্পাউন্ড করতে হলে আমাদের কি করতে হবে দ্বিতীয় ক্লোজের বা অপর অংশের টেন্স ও পার্সন অনুসারে প্রথম অংশ পরিবর্তন করতে হবে আগেরটার মতোই কমা এর স্থানে এন্ড বসাতে হবে কমা এর স্থানে কি বসাতে হবে এন্ড বসাতে হবে আর এই ক্ষেত্রে সাবজেক্ট যদি ডিফারেন্স হয় ভিন্ন হয় তাহলে উভয় অংশের সাবজেক্ট উভয় পক্ষে বসবে আর being যুক্ত অংশে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে আমরা দ্বিতীয় ক্লোজের সাবজেক্টটাকে being যুক্ত অংশে নিয়ে আসব কমার স্থানে এন্ড বসাতে হবে dear students for example for your clearness that means being an honest teacher he can't exploit his student
students. Dear students, this is simple sentence with being. Okay, being an honest teacher, he can't exploit his students. অর্থাৎ আমরা বিং যুক্ত সিম্পলকে কিভাবে কম্পাউন্ড করব সেটা তো ছিল বিষয়টা। সো সেক্ষেত্রে আমরা প্রথমে আমি বলেছিলাম যে দ্বিতীয় অংশের টেন্স ও পার্সন অনুসারে প্রথম অংশ পরিবর্তন করতে হবে, অর্থাৎ বিং যুক্ত অংশটা অপর অংশের টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন করতে হবে। সো আমরা দেখি বিং অ্যান অনেস্ট টিচার হি কান্ট এক্সপ্লয়েট হিজ স্টুডেন্টস, সো देयर इज নো সাবজেক্ট হিয়ার। সো আমরা দ্বিতীয় অংশের সাবজেক্ট ফলো করব, মানে হি then verb can't, so obviously you have to use their is. He is an honest teacher, যা আছে তাই। দেখো আমরা কিভাবে পরিবর্তনগুলো করতেছি। He is an honest teacher, and কমার জায়গায় আমরা কি বসাই দিব? and, কমার জায়গায় and। He is an honest teacher and পুনরায় আবার হিয়ের প্রয়োজন নেই, and can't exploit his student. His students. The students, being an honest teacher, he can't exploit his students. He is an honest teacher and cannot but can't exploit his students. Very easy. Okay, another example I will apply here. Now, the water being salty, comma, they couldn't drink it. Dear students, the water being salty, they couldn't drink it. So follow the blackboard please. Here is being. So different subject here. The water is one kind of subject, then there is another subject. So no change subject here. So the water. Here is change. Must be you have to change verb. Being. Couldn't. So as the auxiliary verb, you have to use was. The water was salty. The water was salty. And comma, instead of comma, you have to use and. The water was salty and they couldn't drink it. Okay, my students, already I have finished another rule. বিং যুক্ত, আমি আরেকবার বলতেছি, বিং যুক্ত সিম্পলকে কম্পাউন্ড করতে হলে আমাদেরকে বিং যুক্ত অংশটি দ্বিতীয় ক্লোজ বা অপর অংশের টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন করতে হবে। কমার স্থানে আমাদের কি বসাতে হবে? এন্ড বসাতে হবে। ওকে, আর সাবজেক্ট বিষয়টা হচ্ছে যদি বিং যুক্ত অংশের সাবজেক্ট না থাকে তাহলে আমরা দ্বিতীয় অংশের সাবজেক্ট নিয়ে আসবো, আর যদি থাকে নো চেঞ্জ। ওকে, সো অলরেডি at first I have applied here one example, that is being an honest teacher he can't exploit his students, and as a compound sentence he is an honest teacher and can't exploit his students. Now the water being salty, they couldn't drink it. The water was salty and they couldn't drink it. This is compound and this is simple. Okay, my dear students, thank you so much. Now I will discuss another rule. That means in spite of or despite. In spite of or despite. Rule number 3. Okay. In spite of or despite যুক্ত simple কে, in spite of or despite যুক্ত simple কে আমরা কিভাবে কম্পাউন্ড করব? Students,
follow me. At the moment I want to see that যখন আমরা ইনস্পায়ার্ড অফ আর ডেসপায়ার্ড যুক্ত কোনো সিম্পল সেন্টেন্স দেখব এবং তাকে কম্পাউন্ড করতে হলে আমাদের কি করতে হবে? ভেরি ইজি। ইনস্পায়ার্ড অফ আর ডেসপায়ার্ড যুক্ত অংশের যে সাবজেক্টের পসেসিভ ফর্ম থাকবে, যদি থাকে, এই পসেসিভ ফর্মের সাবজেক্ট বানাবো, পসেসিভকে সাবজেক্ট বানাবো আমরা, পসেসিভ ফর্মটাকে সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। দ্যাট মিন্স আমি একটু বলি, পসেসিভের সাবজেক্ট হবে প্রথমে পসেসিভ এর সাবজেক্ট হবে। এটার সাথে আমাদের কি হবে দেখো, পসেসিভের সাবজেক্ট হবে, দেন কমা এর স্থানে কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে, কমা এর স্থানে। তবে আরেকটি কথা আছে, যদি সেখানে নাউন থাকে, নাউনের অ্যাডজেক্টিভ হবে, নাউন এর অ্যাডজেক্টিভ হবে, দেন কমা এর স্থানে ভার্ব বসাতে হবে, বাট কমা এর স্থানে কি হবে? ভার্ব হবে। স্টুডেন্টস, আরেকবার বলতেছি, ইনস্পায়ার্ড অফ অর ডেসপায়ার্ড যুক্ত সিম্পল কে কম্পাউন্ড করতে হলে আমাদের কি করতে হবে? পসেসিভ এর সাবজেক্ট হবে প্রথমে, তারপরে যদি ওই সেন্টেন্সে কোনো নাউন থাকে, নাউনের কি হবে? অ্যাডজেক্টিভ হবে, আর কমা এর স্থানে ভার্ব হবে। সর্বশেষ কি হবে দেখো, ভার্বের পরে আমরা কি বসাবো? দ্বিতীয় ক্লোজের ভার্ব। কি বসাবো? ভার্ব বসাবো। দ্বিতীয় ক্লোজের যে ভার্বটি থাকবে সেটা আমাদেরকে বসাতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, once again I want to say that if you want to change in spite of or despite, with in spite of or despite in the simple sentence, and if you want to change into compound sentence, you have to change at first possessive form of subjective form, and instead of noun you have to use their adjective, and then instead of comma you have to use but, and then you have to use verb after comma, after but. Okay my dear students, for example, that means in spite of his dishonesty, he was rewarded. Dear students, this is simple sentence. In spite of his dishonesty, he was rewarded. Here is dishonesty is noun. Okay, in spite of his dishonesty, here is if you want to change it to complex compound sentence, his the possessive. That means subjective form is he. Okay, and then was auxiliary verb. He was dishonesty noun, and it will be changed into adjective. He was dishonest, honest. Then instead of comma you have to use but. He was dishonest but verb rewarded. Okay my dear students, he was dishonest but rewarded. Then another example, despite his intelligence, despite his intelligence, he is neglected. Okay, despite his intelligence he is neglected, but how can change it to a compound? That means his, once again it is possessive form, subjective form he, then his. Despite his intelligence he is neglected. He is intelligent but neglected. He is intelligent. Intelligence noun, adjective intelligent. He is intelligent but neglected. Okay, dear students, he is intelligent but neglected.
Once again change, that means despite. If you want to see the despite, you must know that this kind of sentence is simple sentence, and finally you change into compound sentence. At first you have to use subject, that means possessive form of subjective, that means his, you already he, his will be he, then is negated auxiliary verb is, intelligence is noun, that means adjective intelligent, comma, instead of comma you have to use but, then neglected, that means verb. Okay, dear students, already I have discussed that 3 rules are simple into compound. Already I have finished. I hope you have enjoyed this class, and if you enjoy this class, I hope if you enjoy this class, you will share with your friends or partners. And if you any problem, if you will face any problem, you have to comment me. You will comment me, I will solve you. Okay, my students. And already I have finished my class. Before finish my class, I want to say for the next class, see you again. And when you will see, when you will face any problem in these topics, you will comment me in the comment box, and I heart and soul try to solve your problem. Okay, my dear students. Okay, thank you so much.